আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা সত্যিই খুব কষ্টের একটি গল্প। আসলে আমার বাবা খুব ছোটোবেলায় আমাদেরকে ছেড়ে চলে যান। মা একা ছিল। আমরা 4 বোন ছিলাম। পিঠাপিঠি ছিলাম। বয়স খুব বেশি ছিল না। তো আমাদের মা খুব কষ্ট করে লোকের বাড়ি বাড়ি কাজকাম করে করে আমাদেরকে মানে খাওয়ার সারাদিন পর একবেলাই খাবার জোগাতে পারতেন তিনি। তো খুব কষ্ট করে সে খাবার জোগাড় করতো। তো দেখতে দেখতে আমরা একটু একটু বড় হই। মানে একা একা যাতে আগুন পানি বুঝি এই বয়সটা আমাদের হয়েছে। তো যে সময় আমার সাথে এই ঘটনাটা ঘটে তখন আমার বয়স ছিল 8 বছর। সেই ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘটনাটা কী ছিল? ঘটনাটা ছিল আমার মা আমাদের গ্রামে বড় বাড়িতে কাজ করতো। আর সারাদিন কাজ করার পর আমার মাকে হয়তো বা 1 কেজি চাল দিত বা 2 মুঠ ডাল দিত। সেটা সেদ্ধ করে আমার মা আমাদেরকে খাওয়াইতো। কখনো মানে মরিচ ছাড়া লবণ জোগাইতে পারছে, কখনো পারে নাই। তো পরিস্থিতির খাতিরে আমরা ওভাবে খেয়েই অভ্যস্ত ছিলাম। তো যাই হোক, আ তখন পাটের দিন ছিল। তো আমি মাকে বলি যে, "মা, আমি একটু পাট ক্ষেত থেকে কিছু পাট নিয়ে আসি। হ্যাঁ? যাতে করে কিছু একটা করা যাবে বিক্রি করে।" তো আমার মা বলল যে, "না, খবরদার, না খেয়ে মরে গেলেও এই ধরনের কোনো কাজ করা যাবে না।" তো আমরা আমার যে বোন ছিল, ওরা এগুলোর মধ্যে তো যেতেই পারবে না। কারণ ওরা আরও ছোট ছিল। তো আমার পাশে গ্রামের কয়েকটা মেয়ে ছিল। মানে আমাদের গ্রামেরই কয়েকটা মেয়ে মিলে আমরা সবাই সিদ্ধান্ত নিই যে সবাই হচ্ছে আমরা আজকে অমুক, অমুক ক্ষেত থেকে কয়টা, কয়টা করে পাট কেটে, কেটে আনবো। সেখান থেকে আমরা কিছু তো একটা করতে পারবো। এরকম করে ভাইবা সবাই ৩-৪ দিন মিলায়া আমরা এই বুদ্ধিটা করি। করার পরে একদিন ফাইনালি রাত্রে সবাই শুয়ে যাওয়ার পর আমরা মোট গিয়েছিলাম 6 জন। 6 জন যাই, যাওয়ার পর আমরা 6 জন 6 দিকে চলে যাই। কারণ সেটা মানে সারা মাঠ ভরা পাট আর পাট। তো এক জায়গার থেকে যদি অনেকটা পাট কাটা হয় তাহলে তো বুঝে যাবে মানুষ, তাই না? তো আমরা কি করছি, একেকজন একেক দিকে চলে গেছি। মানে এক জায়গা থেকে ২-৪টা করে কাটতে, 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 কাটতে অনেকটা হয়ে যাবে। আর কেউ বুঝতেও পারবে না। আমাদের প্ল্যান প্রোগ্রাম এরকম ছিল। তো যাকগে গেলাম। যাওয়ার পর ওরা একেকজন একেক দিকে গেছে। তো আমি আর আমার ওই গায়ের এক বান্ধবী, আমরা হচ্ছে বিশাল বড় এক ক্ষেতে ২ জন একসাথেই ঢুকেছি। ও ওই সাইডটা থেকে ২-৪টা ২-৪ টাকা করে নিচ্ছে। আর আমি এই সাইডটা থেকে ২-৪টা মাত্র কয়েকটা কয়েকটা করে কেটে কেটে জমিয়েছি। যে যাওয়ার সময় সব পাটক্ষেত থেকে একসাথে বের করব। কারণ বারবার বাইরে যাওয়া আসা যদি কারো নজরে পড়ে যাই, এইরকম একটা ভয় ছিল। তো যাকগে মোটামুটি মানে কাটতে 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 ২-৪টা করে জায়গা জায়গা থেকে কাটতে কাটতে বেশ কিছুটা পাট জমিয়ে ফেলেছি। তো এখন আস্তে 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 মানে কাইটা কাইটা আমরা যেদিক থেকে বের হব পাট ক্ষেতের ওই দিকে সামনটার দিকে আগায় আগায় নিয়ে যায় রাখতেছি, যাতে ফুট করে বের করে নিয়ে চলে যেতে পারি। তো ও রাখতেছে, আমিও রাখতেছি। তো কাটতে কাটতে বেশ সামন দিকটা হয়ে গেল, ভিতরে চলে গেলাম। ভিতর থেকে কাটতে আস্তে 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 অনেকটা সময় হয়ে গেছে। হওয়ার পরে এমন সময় দেখতেছি যে বড় বড় টর্চ লাইটগুলো আছে না, ওগুলার আলো আইসা আইসা ক্ষেতের মধ্যে চারোদিকে কেউ ঘুরাইতেছে। হ্যাঁ, দূর থেকে মারতেছে, মেরা মেরা ঘুরে 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 সম্ভবত আলোটা কাছের দিকে আসতেছে। তো আস্তে 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 ক্ষেত পর্যন্তই পৌঁছাই গেল। হ্যাঁ, দেখ ক্ষেতের চারোদিক ঘুরতেছে। তো তখন আমরা পাট কাটা বন্ধ করে চুপ করে বসে আছি। হ্যাঁ, তো আমার বান্ধবীর সাথেও আমার দেখা নেই, কারণ ও ক্ষেত থেকে অনেকটা দূরে। ও চুপ করে বসে আছে, আমিও চুপ করে বসে আছি। কেউ কারোর সাথে কথা বলতে পারছি না। এরকম একটা সময়ের মধ্যে ও আছে না, মানে মানুষ যতই চুপ করে বসে থাকে একটু তো লড়াচড়া হয়, তাই না? আর একটা মানুষ বসে থাকলে জায়গাটা ফাঁকাও দেখা যায়।
তো এরকম একটা সময় পাট লড়ে উঠছে। ওঠার পরে ওই লোকেরা কী করলো যে বললো কে কে, তো কেউ কোনো জব দেয় না। যাকগে টস অন্যদিকে ঘুইরা মনে হলো যে চলে যাচ্ছে। তো তখন আমরা বললাম যে যাকে বাঁচা গেল। যাওয়ার পর আমরা কী করলাম, পাটের ভিতর থেকে তাড়াতাড়ি করে মানে ফুসফাস করে বের হচ্ছি। আওয়াজ হয় না বের হতে গেলে, আওয়াজ হচ্ছে। তো বের হতে যাচ্ছি, ওনারা যে টর্চ বন্ধ করে যাওয়ার একটা ভান করে ওখানে আশেপাশে ছিল সেটা আমরা জানতাম না। যাকগে জানি না, বের হতে যাচ্ছি ওই লোকগুলা হুট করে আইসাই মনে করো আমাদেরকে আওয়াজটা কোন দিক থেকে আসছে ধরে ফেলছে। ধইরা ফেলার পর বলতেছে, ও তাইলে এই ব্যাপার, তোমরা পাট চুরি করতে আসছো তাই না? এই কথা বললে কোনো কথা নাই। ওই জায়গায় মনে করো পাট ক্ষেতের মধ্যে ফালাইয়াই, আমি খুবই ছোট মানুষ ছিলাম, ওসব মনে করো যে কি বলে ঘুতাঘুতির বিষয় যেটা ছিল ওটা আমি বুঝতাম না। তো প্রথমে হাত তুলবে গায়ে এরকম একটা মোমেন্ট ছিল। আর ওনারা দুজন ছিল। তো আরেকজন বলতেছে দেখি আর কেউ আছে কিনা, আর কেউ আছে কিনা। তো আমার বান্ধবীও তো আছে ওখানে। তো ওরও একজন ধইরা বসছে, আমারও একজন ধইরা বসছে। বসার পরে বলতেছে না, তোমাকে মারবো না, তুমি খুবই সুন্দর। তুমি তো মারার জিনিস নও, তুমি তো আদর করার জিনিস। এই কথা বলে আমি ভয়ে মানে আত্মহারা হয়ে গেছি। আমি শুধু বলতেছি না ভুল হয়ে গেছে, আর কোনো দিন করবো না, আর কোনো দিন করবো না, যাইতে দেন যাইতে দেন। বলতেছে অপরাধ করছো তো অপরাধের ফল ভোগ করবা না। যদি যেটা বলি না করো তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, তোমার মাকে সহ এর খেসারত ভোগ করতে হবে। তো আমার ভিতরে ভয়, মা যদি জানতে পারো মাই তো আমাকে মেরে ফেলবে, মানে আমার মাইরা কিছু রাখবে না। তো আমি বললাম ঠিক আছে, যে শাস্তি দেবেন মাথা পেতে নিব। তো উনি কী করলো, ওই জায়গায় টান দিয়ে আমি ফরক পরা ছিলাম মাত্র, ছোট ছোট স্ট্রবেরি। আর আমি ছোট থেকে দেখতে অনেক সুন্দর ছিলাম। স্ট্রবেরিগুলো খুবই ছোট ছোট মাত্র হয়েছে কিছুটা। তো উনি কী করলো যে টান দিয়ে ফরকটা খুলে ফেললো। খুলে ফেলার পর প্রথমে আমার স্ট্রবেরি যেটা ছিল এটার উপরে লাফাইয়া পড়লো। লাফাইয়া পড়ার পর উনি খুব সুন্দর করে 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 স্ট্রবেরিগুলো নিজের মতো করে মানে খাচ্ছে। খাচ্ছে যে খুব শব্দ হচ্ছে। ওইদিকে আমার যে বান্ধবী ছিল ওর সাথেও এটাই হচ্ছে। তো খাওয়ার পর বলতেছে তুমি টেনশন করো না শোনো, আর তোমাকে না আমি অনেক আদর করব, এটাই তোমার শাস্তি। করার পর উনি মানে আমার শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গায় মানে উনি আদর করে নাই, চুমা দেয় নাই। তো আমি তো তখন পর্যন্ত কিছু বুঝি না। তো যখন উনি হচ্ছে ও শরীরের উপর অংশ থেকে নিচের দিকে চলে গেল, তখন আমার মোটামুটি বুঝতে পারলাম যে এটাতে মজা পাওয়া যায়, খুবই মজা পাচ্ছি। তো তখন আর আমি কোনো কথা বলি না, তখন চুপ করে মজা নিচ্ছিলাম। কিন্তু যখন ওনার হচ্ছে মেশিন যেটা ছিল সেটা বের করে পানির ট্যাঙ্কিটুকের মধ্যে দেয়া হলো, তখন তো ব্যথা কাকে বলে আমি মানে চিল্লায় উঠছি। বলছে না শোনা, একবারই চিল্লায় বা ব্যথা পেবে না। তো তারপরে উনি ওনার মতো করে করলো, কিন্তু আমি অনেক মজা পাইলাম আর ব্যথাও পাইলাম। তো আমি বললাম এই আদরে মানে ব্যথা লাগে, মজা? আমাকে বলতেছে কেন মজা পাও না? বললাম হ্যাঁ মজাও লাগে কিন্তু ব্যথাও তো লাগে, এবার ছেড়ে দিন। তো এই কথা বলার পর উনি সেখানে প্রায় 2-2.5 ঘন্টা আমার শরীরটাকে নিয়ে মানে এমনভাবে মজা নিছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক,
তো সেদিন তো চলে আসছিলাম, তো আর কোনো দিন আমি পাট খেতে পাট চুরি করতে যাইনি। তো আমার মতো ভুল তোমরা কেউ করো না, তাইলে ওই যে পাট খেতে ধরেই কিন্তু কাম যা আছে সেরে দিবে, বুঝছো? তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।